নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে স্বাগত। আজকে আমি এই চিংড়ি মাছের মাথা ঝাল করব, আর এই ঝালটা একটু অন্যরকমভাবে রান্নাটা করব। আর এই মাছগুলো কেটে নেবো, চিংড়ি মাছের এই মাথাগুলো। এই মাথার থেকে যে ঘিলুটা আছে না, এটাই আমার লাগবে। তা চলো রান্নাঘরে চলে যাই, কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। এবার আমি এই চিংড়ি মাছের এই মাথার থেকে এই ঘিলুগুলো বের করে নেব, এরকমভাবে বের করে নেব। সবগুলো এরকমভাবে আগে ছাড়িয়ে নেব। এদিকে আমি চিংড়ি মাছের মাথাগুলো পরিষ্কার করতে দিয়েছি, মা পরিষ্কার করছে, এদিকে আমি বাকি কাজগুলো করে নেব। এই যে কিছুটা ডাল আগের দিয়ে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, এইগুলো বাটবো। আর তার সাথে সাথে দুটো আলু কেটে নেব। এই রান্নাটা করতে গেলে আমার আলু লাগবে, আলু ছাড়াও কিন্তু রান্নাটা করা যাবে। মাথা ঝাল করলেও ভালো লাগে, বলো? হ্যাঁ, পেঁয়াজ রসুন সর্ষে বাটা দিয়ে ঝাল করলেও খুব সুন্দর লাগে কিন্তু খেতে। বা কুমড়ো পুঁই শাক দিয়েও রান্না করলে ভালো লাগে খেতে। চিংড়ি মাছটা শাক পুঁই শাকে ভালো লাগে, ওরা ভালো লাগে, রসা কষা করি মাংসের মধ্যে ডাললে ভালো লাগে। ঝাল যাকে বলে, ঝাল করলে ভালো লাগে। একদম মাখা মাখা করে মশলা দিয়ে একদম করতে হবে, ওটাও খেতে দারুণ লাগে। এবার আমি এই ডালগুলো বেটে নেবো। আমি কেন তো মাছ পরে বেটে নেবো আদা আর চালমগজ, এই দুটো একসাথে বেটে নেব। চিংড়ি মাছের মাথা থেকে ঘিলুগুলো বের করে নেওয়া হয়েছে, এতটা হয়েছে। এগুলো এবার সব আমি এই শিলের মধ্যে নিয়ে নিয়েছি, এবার সব বেটে নেবো। আর এর মধ্যে কিন্তু এক ফোঁটা জল দেওয়া যাবে না, এরকম শুকনোই পুরো বেটে নিতে হবে। চিংড়ি মাছের মাথার ঘিলু আর শ্বাসটা তো পুরো বেটে নিয়েছি। এবার আমি এই যে ডালটা বেটে রেখেছি, এটাও এর মধ্যে দিয়ে দিলাম। এর অল্প করে লবণ আর 1 চামচ হলুদের গুঁড়ো নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। 1 চামচ লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা যে যেরকম পরিমাণে খাবে সেই আন্দাজ মতো আমি 2 রকম ঝাল দিয়েছি, একটু ঝালটা কড়া করেই করছি। তারপরে আমি রসুন একটু গ্রেট করে এর উপরে দিয়ে দিচ্ছি। রসুনটা বেটে দিলেও হবে। তারপরে দিয়ে দিচ্ছি অল্প করে একটু আদা বাটা, পেঁয়াজ কুচি। এবার ভালো করে সবগুলো একসাথে একটু মিশিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো কিছু মশলা, আগে ভেজে নেব। গোলমরিচ, গোটা ধনে আর গোটা জিরে। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। কেটে ধুয়ে রাখা আলুগুলো এবার একটু লাল লাল করে আগে ভেজে নেব। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, হালকা করে একটু হলুদ দেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। আর ভাজতে ভাজতে প্রায় কিন্তু সিদ্ধও হয়ে গেছে আলুটা, হালকা আর বাকি আছে সিদ্ধ। এই চিংড়ি মাছের ঘিলু যে সব একসাথে যেটা মাখিয়ে রেখেছি, এবারে এগুলো সব বড়ার মতো করে ভেজে নেব। বড়াগুলো উল্টো পাল্টে 2 পাশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি, এগুলো হয়ে গেছে। সব বড়াগুলো কিন্তু একইভাবেই ভেজে নেব। এগুলো তো সব ভাজা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা। ফোড়নটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদের গুঁড়ো।
টমেটোটা নরম হয়ে গেলে এবার দিয়ে দেবো চাল মগজ বাটা আর আদা বাটা, তার সাথে দিয়ে দিচ্ছি ডাল আর যে চিংড়ি মাছের মাথাটা বেটে রেখেছিলাম সব একসাথে, ওর থেকে অল্প করে 1 চামচ মতো নিয়ে নিচ্ছি, সেটাও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। সব একসাথে ভালো করে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলু আর মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, এবার জল দিয়ে দিচ্ছি। যে মশলাটা ভেজে রেখেছিলাম এই মশলাটা এবার গুঁড়ো করে নেব। এর মধ্যে অল্প করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আলু পুরো সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ভালোই ফুটে উঠেছে, তরকারি প্রায় কিন্তু হয়ে গেছে। এবার আমি এই বড়াগুলো সব দিয়ে দেবো। বড়াগুলো দেওয়ার পরে 1 মিনিট মতো একটু ফুটিয়ে মশলাটা গুঁড়ো করে নিলাম, এটা এর উপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। হালকা ঝোল থাকতে লাগিয়ে দিচ্ছি, না এই ঝোলটা কিন্তু টেনে নেবে বড়ার মধ্যে। সব সময় তো একভাবে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে না, একটু যদি অন্যরকম করে ঘুরিয়ে রান্না করা যায় খেতে কিন্তু দারুণ লাগে। আর আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করে বন্ধুদের পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করবেন।